হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আমরা আসলাম আমাদের লালমনিরহাট জেলার উত্তরবঙ্গের নামকরা তিস্তা নদী। তো আজকে আমরা তিস্তা নদীর পাড়ে আসছি। তো তিস্তা নদীর পাড়ে আসি প্রথমে দেখছি যে তিস্তা নদীর পানি বেশ একটু টান টান ভাব। 2 দিন আগে বেশ অনেক দূরে যেই জায়গায় আমি খাড়া আছি এই জায়গায় কিন্তু 2 দিন আগে পানি ছিল। তো আজকে আমরা দেখতেছি যে তিস্তা নদীর পানি বেশ টান ভাব আছে। তো কিন্তু আজকে আকাশটা খুব মেঘলা, হয়তো বা বৃষ্টি আসবে। সকালবেলা বৃষ্টি হয়েছিল। এই তিস্তা নদীর ভয়াবহ বন্যার কারণে কিন্তু আমাদের তিস্তা অঞ্চলের মানুষ বেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো যেমন অনেক সময় দেখা যায় যে আমরা যখন ভুট্টা চাষ করি, ভুট্টা চাষ করার সময় হঠাৎ যখন বন্যা আসে তখন আমাদের ভুট্টাগুলো ভাসি নিয়ে যাইতেছে। কিছুদিন আগে যে অঞ্চলগুলো দেখতেছেন এগুলোর কিন্তু বাদাম ছিল, আমরা বাদাম আবাদ করছিলাম। তো সেই বাদাম মনে করো বন্যার মধ্যে হয় না, বাদাম মেয়াদের মধ্যে চলে গেছে। এখন যে বাদামের শুধুমাত্র গাছ দেখা যাচ্ছে, তো বাদামের যে নিচে বাদাম থাকে সেই বাদাম কিন্তু বর্তমানে 1 হাঁটু মেয়াদের নিচে, অর্থাৎ 1 হাঁটু বালুর নিচে। এগুলো তো আর তোলা সম্ভব হয় না। এইভাবে কিন্তু তিস্তা নদীর মানুষ প্রতি বছরে কোটি কোটি টাকা মনে করো আর্থিকভাবে লোকসান হয়। তো আর্থিকভাবে যখন লোকসান হয় তখন আর করার কি। মনে করে যে ধান আবাদ করছিলাম, অনেক সময় দেখা যায় যে 15-20 দিন এরকম জলাবদ্ধতা থাকার কারণে ধান পুরোপুরি নষ্ট হয়ে যায়। মনে করো তার মধ্যে যে আবার পানি থাকে, পানি তো থাকে, তারপরে বৃষ্টি অনাবৃষ্টি, এইভাবে কিন্তু বছরের পর বছর মনে করো আমাদের তিস্তাপাড়ার মানুষ খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমরা প্রতিবারই একটা জিনিস লক্ষ্য করি যে মনে করো আমাদের যে তিস্তা নদী, এই তিস্তা নদী বন্দর তিস্তা নদী বাঁধ বানা কথা হয়তো, কিন্তু প্রতি বছরে যে আসে ইঞ্জিনিয়াররা আসার পর মাপে এটা ওটা করে, কিন্তু প্রকল্প আর বাস্তবায়ন হচ্ছে না। যদি আমাদের এই প্রকল্প যদি বাস্তবায়ন হইলে হয় কিন্তু আমাদের উত্তরবঙ্গের উত্তর বাংলার অথবা সারা বাংলাদেশের মনে করো বেশ অনেকটাই ভালো হতো, যেটা বলা যায়। তো আমাদের অনেক এমপি মন্ত্রী মিনিস্টাররা আসে, কিন্তু কোথাও আর কাজ ভালোভাবে কিন্তু হয় না। এই মনে করো 50 লাখ 60 লাখ টাকা দিয়ে হয়তো কিছু বরাদ্দ নিয়ে আসে মনে করো 10,000 20,000 বস্তা। এই 10,000 20,000 বস্তা যেহেতু কিছু হয় না, যখন বন্যা আসে তখন 10,000 20,000 বস্তা এইসব সাইড দিয়ে দেওয়ার পরেও ভাঙি যায়, আবার ভাসি যায়। আমরা চাই যে আমাদের তিস্তা নদীটা যদি ভালোভাবে মানে খনন করলে হয়, তখন যদি তিস্তা নদীটা ভালো করে খনন করলে হয়, আমরা চাই যে আমাদের তিস্তা নদীটা যদি ভালোভাবে মানে খনন করলে হয়, তখন যদি তিস্তা নদীটা ভালো করে খনন করলে হয়, তখন আমাদের ডালিয়া প্রান্ত থেকে যে উত্তরবঙ্গ থেকে যে দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত যে যায় পানিটা, সেই পানিটা তখন একটু গভীরভাবে গেল হয়। যার তিস্তা নদী কিন্তু আমাদের নদী কিন্তু অনেক দূর, মনে করো এইখান থেকে প্রায় 3 কিলোমিটার হবে প্রস্থ। সেই 3 কিলোমিটার কিন্তু প্রস্থটা ঠিকই আছে, কিন্তু মনে করো যে গভীরতা যদি নদীর গভীরতা যদি না থাকে